মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তার ছেলে ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী। 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সাঈদী পুত্র মাসুদ সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। তিনি আরো বলেন, আল্লামা সাঈদীকে 2010 সালে 29 জুন গ্রেফতার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়, কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে, তেমনি ক্ষতি হয়েছে বাংলাদেশের। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক। বইয়ের প্রকাশনা উৎসব ও আল্লামা সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শফিকুল্লাহ আল মাদানী সহ অন্যান্যরা বক্তব্য দেন।